আজকে যে খবরে নজর আমরা একটু আগেই রাখছিলাম কৈলাস বিজয়বর্গীর কথা, তিনি যেরকম ভাবে ঠিক করে দিয়েছেন কে কি পড়বেন বা পড়বেন না, সেই বিষয়ে বিজেপির মনোভাবটা আপনাদের আরো একবার মনে করাবো। সোফিয়া ও ভ্যমিকা এই দুই মহিলা আর্মি অফিসারকেই অপারেশন সিঁদুরের মুখ করে তুলেছিল মোদী সরকার। অপারেশন সিঁদুর এই নামটার সঙ্গেও জড়িয়ে আছে শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা আর সেই সঙ্গে নারীর সম্মান রক্ষার অঙ্গীকার। কিন্তু এ কি সত্যি নারী শক্তির বন্দনা, নাকি মোদী সরকারের নারী বিদ্বেষী রাজনীতির নির্বাচনী মুখোশ? যে সরকার দুই নারী সেনা অফিসারকে সামনে রেখে নারীবাদী ছবি আঁকে, সেই সরকারই কিন্তু আদালতে নারীদের সেনাবাহিনীতে স্থায়ী নিয়োগে আপত্তি জানায়। কেননা নারীরা নাকি শারীরিকভাবে অনুপযুক্ত। শহীদ ক্যাপ্টেন বিনয় নরওয়ালের স্ত্রী হিমাংশী যখন শান্তির ডাক দেন, তখন তাকে ট্রোল করে সোশ্যাল মিডিয়ায় কুৎসা রটানো হয়, বেশিরভাগই বিজেপি ঘেঁষা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে। একদিকে নারী সম্মান নিয়ে বড় বড় কথা, অন্যদিকে বিজেপি নেতাদের মুখে সাম্প্রদায়িক ও নারী বিদ্বেষী বক্তব্য। হরিয়ানার অধ্যাপক মাহমুদাবাদের বিরুদ্ধে 24 ঘন্টার মধ্যে এফআইআর করেছিল মহিলা কমিশন। কিন্তু বিজেপির একের পর এক নারী বিদ্বেষী বক্তব্যের সময় কমিশনের খোঁজ মেলে না কেন? কোনটা বিজেপির মুখ আর কোনটা মুখোশ? পহেলগামে হামলার প্রতিক্রিয়ায় ভারতের অপারেশন সিঁদুর। প্রধানমন্ত্রী মোদী একে ভারতের সবচেয়ে বড় ও সফল সন্ত্রাস বিরোধী অভিযান বলে ঘোষণা করেন। কিন্তু এই অভিযানের নামকরণ ও তার চারপাশে প্রচারে প্রশ্ন উঠেছে সরকারের সিঁদুর রাজনীতি ও নারী বিদ্বেষী মনোভাবের দ্বিচারিতা নিয়ে। সিঁদুর ভারতের হিন্দু নারীর বৈবাহিক জীবনের চিহ্ন। সরকার দাবি করেছে হামলায় নিহত নাগরিকদের স্ত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়ে এই নাম। অথচ এই বিজেপি 2020 সালে মহিলাদের সেনাবাহিনীতে স্থায়ী কমিশন দিতে সুপ্রিম কোর্টের কাছে আপত্তি জানিয়ে বলেছিল নারীরা শারীরিকভাবে উপযুক্ত নন। সুপ্রিম কোর্ট সেদিন আজকের অপারেশন সিঁদুরের অন্যতম মুখ সোফিয়া কুরেশির উদাহরণ টেনেই সরকারকে তীব্র ভৎসনা করেছিল। নিহত ক্যাপ্টেন নারওয়ালের স্ত্রী হিমাংশী নারওয়াল শান্তির বার্তা দিয়ে মুসলিমদের লক্ষ্য না করার আহ্বান জানান। এরপরই তার ব্যক্তিগত ছবি ও পোস্ট খুঁড়ে এনে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করা হয়। বিজেপি ঘনিষ্ঠ সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে হিমাংশীর চরিত্র নিয়ে গাঁটাছেড়া করাও শুরু হয়। সোফিয়া কুরেশিকে ঠাড়ে ঠোড়ে জঙ্গিদের বোন বলেন মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ। হরিয়ানার সাংসদ রামচন্দ্র জাংড়া পহেলগামে স্বজনহারা নারীদের সাহসের অভাব ছিল বলেও অপমান করেন। কর্ণাটকের বিজেপি নেতা রবি কুমার এক মুসলিম আইএএস অফিসার পাকিস্তান থেকে এসেছেন বলে আক্রমণ করেন। হরিয়ানার নারী কমিশনের প্রধান রেণু ভাটিয়া ইতিহাসবিদ আলী খান মাহমুদাবাদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় বিজেপি সরকারের বিরুদ্ধে পোস্ট করার জন্য এফআইআর করলেও বিজেপি নেতাদের একের পর এক আপত্তিকর মন্তব্যে চুপ। দলীয় প্রচারে লাভ জিহাদের মতন নারী বিদ্বেষী ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে বিজেপি প্রমাণ করেছে নারীদের ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যে। অপারেশন সিঁদুর নারী সম্মানের নাম নিয়ে শুরু হলেও নির্বাচনী আসরে তার নারী অধিকারের প্রতি সরকারের ভণ্ডামির প্রতিচ্ছবি। কলকাতা টিভি।